হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফুর রহমান তুহিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি বিগত 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে, তাই আমি মাছকে খাবার দিতে পারতেছি না। তো আজকে আমি মাছের ফার্মে ঢুকছি এবং মাছগুলোকে খাবার দিব। তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই, সেই জন্য আর কি আসা। আমার যে পিছনে যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটাতে হচ্ছে গিয়ে আমার কিছু সেমি অ্যাডাল্ট মলি মাছের কিছু পেয়ার আছে। আর এই পরের এই এইখানে আমার কিছু গাপ্পির কিছু বেবি আছে, মানে মোটামুটি কালার চলে আসছে অলরেডি। 3-4 দিন ধরে তো ওদেরকে খাবারই দেওয়া হয় না। এইটাতে কিছু একবারে জিরো সাইজ গাপ্পির কিছু বাচ্চা আছে। আর এইখানে আমার কিছু ব্রুড গাপ্পি আছে। এটা যদিও গাপ্পিগুলো এখন পুরোপুরি সুস্থ নয়, এই গাপ্পিতে কিছু ভাইরাস অ্যাটাক করছে। তো এটা আমি অন্য একটা ভিডিওতে ডিটেলস একটা ভিডিও দিব। আর বাকি এই সব হাউসগুলোতে হচ্ছে গিয়ে এটাতে আমার হোয়াইট মলির কিছু ব্রিডিং পেয়ার আছে। আর এইটাতে তো আপনারা জানেন যে এইটাতে হচ্ছে গিয়ে আমার সব যে মিক্সড মলিগুলো আছে, গোল্ডাস্ট মলি, ইয়েলো মলি এবং রেড মলি, ব্ল্যাক মলি, 4টা ভ্যারাইটির যেই মলিগুলো আছে, এই মলিগুলোর হচ্ছে গিয়ে মানে মিক্স ভ্যারাইটির এই হাউসটা, এটার মধ্যে সবগুলো হচ্ছে ব্রিডিং পেয়ার। কিছু কিছু বেবি আছে। আমি 3-4 দিন ধরে তো বেবি কালেক্ট করতে পারতেছি না। আশা করি আজকে অনেক বেবি কালেক্ট করতে পারবো। অলরেডি দেখা যাচ্ছে, আমি জানি না কতটুকু আমি দেখাতে পারবো। এই যে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। এটাতে মোটামুটি অনেক বেবি আছে। এইটাতে হচ্ছে গিয়ে আমার এই হোয়াইট মলির ব্রিডিং পেয়ারগুলো, এইখানেও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেবি দিয়ে রাখছে ওরা। আমি কালেক্ট করতে পারি না, অনেক দিন হয়েছে। ওই আমি জানি না দেখা যাচ্ছে কি না, ছোট ছোট এই দেখছো, ছোট ছোট বেবিগুলো দেখা যাচ্ছে। আর এই পুরোটা হচ্ছে গিয়ে আমার যেই ফার্মটা। আর ফার্মের কি অবস্থা হয়েছে দেখুন একবার, জাস্ট শুধু বৃষ্টির কারণে একেবারে এই দিকে দিছিলাম এই হর্নেটগুলোর জন্য, মানে মাছগুলো যেহেতু এখানে গিয়ে একটু লুকাতে পারে, এই জন্য আর কি এইগুলো দেওয়া ছিল। মানে বৃষ্টিতে পানি এগুলো ছিঁড়ে এবং একেবারে সব একাকার হয়ে আছে। আর গাইস, এখন আমি হচ্ছে গিয়ে মাছগুলোকে খাবার দিব। খাবার দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন ওরা মানে খাবারের জন্য খুবই এক্সাইটেড। দেখুন ওরা সব সাইডে চলে আসছে অলরেডি। আমি জাস্ট একটু খাবার দিব, আর ওরা সব চলে আসবে এই জায়গাটাতে। সবগুলো মাছ চলে আসতেছে। মানে 3-4 দিন ধরে ওদেরকে খাবার দেয় না। ওরা খাবারের জন্য খুবই মানে একেবারে ওরা খুবই ক্ষুধার্ত আছে, এই জন্য আর কি সব মাছ চলে আসছে এই জায়গায়। আমি অন্য মাছগুলোকে খাবার দিই, গাপ্পিগুলোকে কিছু দেই, হালকা একটু খাবার দেই। দেখুন ওরা মানে 3-4 দিনের ক্ষুধার্ত, ওদের খাবার দেওয়ার সাথে সাথে ওরা সব খেয়ে ফেলে। আর এইটাতে কিছু মলির কিছু বাছাই করা কিছু ব্রিডিং পেয়ার আছে। আর হচ্ছে আমি এইখানে কিছু খাবার দিই। এই জায়গাটাতে আমি সবসময় খাবার দিতাম, কিন্তু এইখানে আজকে হর্নেটগুলো ওই পাশ থেকে সব এই জায়গায় চলে আসছে। এই দেখুন ওরা কি পরিমাণ খাবারের জন্য ক্ষুধার্ত। ওরা সব এখন এই জায়গাটাতে চলে আসবে। আর গাইস, বৃষ্টি হলে আপনারা কখনোই মাছকে খাবার দিবেন না, কারণ বৃষ্টির সময় মাছকে খাবার দিলে মাছ অক্সিজেন ফিল করতে পারে। এই জন্য আর কি আমরা বৃষ্টির সময় মাছকে খাবার দিই না। মূলত যখন ওয়েদারটা খুবই সুন্দর এবং ভালো থাকে, যখন একটু রোদ টোদ হয়, তখন আমরা মাছকে খাবার দিই। কারণ আপনারা জানেন যে বৃষ্টির সময় এমনিতেই মাছ অক্সিজেন ফিল করে মারা যায়। তার মধ্যে যদি খাবার দেন, ওদের পেটটা যদি ভরা থাকে, তাহলে ওরা অক্সিজেন ফিল করে খুবই দ্রুত এবং মানে অধিকাংশ মাছ মারা যায়। তাই আপনারা কখনোই বৃষ্টির সময় মাছকে খাবার দিবেন না। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।